যত মিষ্টি খেয়েছি আমার আজকের এই গুঁড়া দুধের মালাইকারি মিষ্টির কাছে সব স্বাদ হার মানাবে। ১ কাপ গুঁড়া দুধ দিয়ে যে এত রাজকীয় স্বাদের মিষ্টি বানানো যায় তা আজ তোমাদের সাথে শেয়ার করব। একবার বানিয়ে খেলে বাজারের মিষ্টি আর ভালো লাগবে না, তো এতটাই টেস্টি এই মিষ্টিটা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ১ কাপ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ঘি দিয়ে ভালোভাবে একটু ময়ম করে নেব। তো ভালোভাবে মেখে নিলে মিষ্টিটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দুধগুলোকে ভালোভাবে ঘিয়ের সাথে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম নিয়ে নিছি। এই ডিম অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো মিষ্টির ডো তৈরির সময় একটা জিনিস খেয়াল রাখবে, ডিম দেওয়ার পর ডো যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। তো আমি কিন্তু এখানে অল্প অল্প ডিম দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিছি। তারপর মিষ্টির শেপ দিয়ে নেব। তো এই মিষ্টিটা যেহেতু আমি লম্বালম্বি করব, তার জন্য শেপটা কিন্তু লম্বাই দেব। হাত দিয়ে যখন লম্বা করে মালাইকারির শেপ দিবে তখন যেন কোনো ফাটল না থাকে। যদি ডো ফেটে যায় তবে মিষ্টিগুলো দুধের জালে ভেঙে যেতে পারে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, মিষ্টিটার ডো যাতে কোনো রকমের ফাটল না থাকে, একদম মসৃণ একটা ডো থাকে। তো দেখো, আমি কিন্তু লম্বালম্বিভাবে একটা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি, এইভাবে সবগুলো মিষ্টিই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি তরল দুধ জাল করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ, আর এখানে আমি দিয়ে দেব চিনি। তো যে যেমন মিষ্টি খাও চিনিটা কিন্তু তেমনই দিতে পারো। তো চিনি দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তো দেখো, দুধটা যখন নাকি ভালোভাবে জাল করে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব। আর হ্যাঁ, দুধটা যখন নাকি অনেকটা বলক আসবে তখন কিন্তু এই মিষ্টিগুলো দিবে, দিয়ে তারপরে কিন্তু ঢেকে ঢেকে এই মিষ্টিগুলোকে জাল করতে হবে। তো দেখো, মিষ্টিগুলো ছাড়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকে কিন্তু এই মিষ্টিগুলোকে জাল করে নেব। আর দেখো, মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। যেহেতু এই মিষ্টিগুলো একটু লম্বা বেশি হয়, তার জন্য কিন্তু মিষ্টিগুলো অনেকটা লম্বা লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ পর্যন্ত মিষ্টিগুলোকে জাল করে নেব। তো দেখো, একবার ঢেকে দিয়ে তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে কিন্তু আবারও আমি জাল করে নেব। তো এইভাবে করেই কিন্তু মালাইটাকে একটু ঘন করে নিতে হবে। আর দেখো, আমি চুলার জালটা কিন্তু অফ করে দিছি, সারা রাতের জন্য আমি রেখে দেব। তো সারা রাত রেখে দেওয়ার পরে মালাই থেকে আমি মিষ্টিগুলো তুলে নিছি। নেওয়ার পরে এখানে আমি আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিছি, মালাইটাকে ঘন করে তারপরে কিন্তু জাল করে নেব। আর অবশ্যই সারা রাত দুধে ভিজিয়ে রাখবে, এতে মিষ্টির ভেতরটা একদম রসালো হবে। তো দেখো, দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে জাল করে নেওয়ার পরে এখানে আমি একে একে যে মিষ্টিগুলোকে তুলে রাখছিলাম সেইগুলো দিয়ে তারপরে ঢেকে ঢেকে জাল করে নেব। আর দেখো, মালাইটা কতটা ঘন হয়ে গেছে। আর এই মিষ্টিটা কিন্তু এইভাবেই তৈরি করে। মালাইটা আবার দিয়ে তারপরে মিষ্টিটাকে আরেকবার জাল করে নিতে হয়, তাহলে কিন্তু মিষ্টির টেক্সচারটা অনেকটা ভালো আসে। তো দেখো, আমি কিন্তু একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। তো চুলাটা অফ করে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। তো দেখো, একে একে মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে, আর কতটা লম্বা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই মিষ্টির শেপগুলো কিন্তু এমন লম্বা লম্বাই হয়। তো সবগুলো মিষ্টি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মালাইকারি মিষ্টি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ সব থেকে ভালো লাগে। তো আমি উপর দিয়ে একটু শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টির মধ্যে যতটা দুধ ব্যবহার করবে মিষ্টিগুলো খেতে এবং দেখতে দুর্দান্ত লাগে। আমি সব সময় চেষ্টা করি
তোমাদের জন্য সেরা স্বাদের সব ঘরোয়া রেসিপি নিয়ে আসতে। এই মিষ্টির আসল ম্যাজিক্যাল হলো পরের দিনের মালাই। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি সেই ঘন মালাই যখন মিষ্টির ভেতরে ঢুকে যায় তখন এর স্বাদ মুখে লেগে থাকার মতো হয়। আর এই মিষ্টিটা তোমরা যদি তৈরি করে বাড়িতে খেয়ে থাকো তাহলে বুঝবে এর স্বাদটা কতটুকু। তো এই মিষ্টিগুলো কিন্তু বাহিরের মিষ্টির চাইতেও অনেক বেশি টেস্টি। তোমরা যদি তৈরি করে খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে এই মিষ্টিগুলো কতটা দুর্দান্ত স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রতিদিন রাত 10টা 30 মিনিটে আমার লাইভে যোগ দিতে ভুলবে না। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।